বাঙালির প্রিয় মাছ চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমরা নানা রকমের পদের বাঙালির প্রিয় মাছ চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমরা নানা রকমের আইটেম রান্না করি, তার মধ্যে একটা রান্না করে আজকে আমি দেখাবো। নমস্কার, আমি আরতি, আপনারা দেখছেন আপনাদের রান্নাঘর। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে গাটি কুচু। চলুন তাহলে এবার আমরা গাটি কুচুর আলু কেটে নিই, সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি। গাটি কুচুগুলো একটু বড়, তাই আমি মাঝখান দিয়ে কেটে দুই টুকরো করে নিলাম। গাটি কুচু কাটা হয়ে গেছে, এবার আমি আলু কেটে নেব। গাটি কুচু আর আলু কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে গাটি কচুটা ভালো করে সিদ্ধ করে নেব। আমি ঠান্ডা জলেই কচুটা দিয়ে দিলাম। ঠান্ডা জলে দিলে হয়, গরম জলে দিলে হয়, আপনার যেটা সুবিধা হয় আপনারা সেটা সেইভাবেই করবেন। আমার কচু সিদ্ধ হতে হতে আমি মশলাটা করে নেব। কাঁচা লঙ্কা আর আদা বেটে নেব। কচু সিদ্ধ হতে হতে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। গাটি কচুটা সিদ্ধ হয়ে গেছে, ভালো করে সিদ্ধ। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি শুকনো কড়াইতে জিরে আর ধনে ভেজে নেব। মশলাটা যখন সেন্ট উঠে গেছে তখন মনে করবেন হয়ে গেছে মশলাটা ভাজা। এবার আমি নামিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার জিরা ফোড়ন দিয়ে দেবো। জিরেটা লাল লাল হয়ে গেছে, এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা গাছে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি আলাদাভাবে ভাজলাম না, কষানো মশলার সাথে সাথে আমার মাছটাও কষানো হয়ে গেছে। এবার আমি গাটি কচুটা দিয়ে দেবো। গাটি কচুটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। হতে হতে আমি ভেজে রাখা মশলাটা বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি যেভাবে রান্না করলাম আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। চিংড়ি মাছটা আমি মশলার মধ্যে কষিয়েছিলাম, আপনারা যদি চান তাহলে তেলেও ভেজে নিতে পারেন চিংড়ি মাছটা।